আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে সবজি রেসিপি। ছোট বড় হোটেলগুলোতে এই সবজি রেসিপিটি তৈরি করা হয়, আর আমরা রুটি বা পরোটা দিয়ে খুব মজা করে খেয়ে থাকি। মজার এই রেসিপিটি যদি বাসায় তৈরি করে ফেলা যায় তাহলে তো আর মন্দ নয়। চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এর জন্য এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। বরবটি, গাজর, পেঁপের পরিমাণটা একটু বেশি আছে, আর আছে আলু, মিষ্টি কুমড়া। বাকি সব সবজিগুলো 1 কাপ করে আছে। এখানে আমি যে সবজিগুলো নিয়েছি এই সবজিগুলোই যে ব্যবহার করতে হবে এমনটি নয়, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর নিয়ে নিয়েছি বুটের ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়ির মধ্যে সবগুলো সবজি ঢেলে নিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো মশলাই 1 চা চামচ করে আছে। এখন দিয়ে দিব রান্নার তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। সবজিগুলো মাখানো হয়ে গেলে দিয়ে দিব পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে করে সবজিগুলো ডুবে থাকে। পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। সবজির বলক চলে এসেছে। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর আবারও ঢেকে দিতে হবে। এভাবেই কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে সবজিটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই সবজির স্পেশাল বাগারটি তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 7-8টি শুকনা মরিচ, 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ কাঁচা জিরা। এখন এগুলো একটু তেলের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি, 5-6টি রসুনের কোয়া কুচি। এখন এগুলোকেও একটু ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে সবজির স্পেশাল বাগার। এখন এটি সবজির মধ্যে ঢেলে দিব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে 2 মিনিটের মতো চুলায় রেখে এরপর চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি রেসিপি।
রেসিপিটি খুবই সহজ ও সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে একটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।